বন্ধুরা, আমরা অনেকে চাই যে ফেসবুকে একটি প্রফেশনাল পেজ খুলে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে সেখানে মার্কেটিং করব ভিডিও এবং ডলার ইনকাম করব বা টাকা পয়সা ইনকাম করব। তো তাদের জন্য আজকে ভিডিও। তো চলুন কিভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন একদম প্রফেশনালভাবে। তো সেই জন্য চলে আসলাম ফেসবুকে। দেখুন থ্রি ডটে চাপ দিবেন, ক্লিক করার পর দেখবেন পেজের নামের অপশন আছে, সেখানে একটা ক্লিক করে দিবেন। তো সেখানে ক্লিক করার পর দেখবেন প্লাস আইকন ক্রিয়েট লেখা আছে, ওই জায়গায় একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন দুইটা অপশন আছে, পার্সোনাল এবং প্রফেশনাল। তো আমরা কি করব, প্রফেশনালটাই সিলেক্ট করব, কারণ পার্সোনালটা শুধু আপনার প্রাইভেট থাকবে, আর প্রফেশনাল সেটাতে আপনি কাজ করতে পারবেন, ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আমরা পেজের নাম দিয়ে দিব। তো পেজের নাম দিয়ে দিচ্ছি আমি সুমন ব্লগ দিয়ে নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। তো আমার যেহেতু ব্লগ চ্যানেল, মানে ব্লগ ভিডিও আপলোড করব, সেজন্য পার্সোনাল ব্লগ, প্রোডাক্ট সার্ভিস এবং মিউজিশিয়ান ব্যান্ড সিলেক্ট করে দিলাম। যাওয়ার পর দেখছেন এখানে অনেক অপশন আসছে। তো বায়ো, ওয়েবসাইট, ইমেইল এবং ফোন নাম্বার। তো আমি বায়ো দিয়ে দিচ্ছি আমার মন মতো। আপনি আপনার মন মতো চাইলে যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন আপনার সম্পর্কে বা আপনার ভিডিও কন্টেন্ট ক্রিয়েট সম্পর্কে বা আপনার ফেসবুক পেজের সম্পর্কে। তো এখানে আপনারা যে কোনো একটা ওয়েবসাইট দিতে পারেন, টিকটক, ফেসবুক, টিকটক, ইউটিউব। এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন, সিটি টাউন দিয়ে দিবেন, তারপর সিটি টাউনের জিপ কোডটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে অলওয়েজ ওপেন এটাতে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে দেখুন আমাদের চ্যানেলটার প্রোফাইল পিক দিতে বলছে, তো আমি এটা দেবো না, নেক্সটে ক্লিক করে দেবো, স্কিপ করছি। এখানে দেখুন আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলছে, তো আমি ইনভাইট করব না, নেক্সট দিয়ে দেবো। আপনারা চাইলে ইনভাইট করে দিবেন, ইনভাইট করলে ভালো হবে। আপনাদের যে ফ্রেন্ডরা রয়েছে তারা এসে আপনার ফেসবুক পেজটা ফলো করে দেবে। তো এইখান থেকে মার্কেটিং প্রমোশনাল ইমেল বাট ইওর পেজ, এখানে আপনি ওপেন করে দিতে পারেন, সমস্যা নেই। তো দেখুন আমাদের পেজটা কিন্তু সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে পরবর্তীতে এই